মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে ফের সংশয়। হায়দ্রাবাদে শনিবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা খেলবে দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচে শামি খেলবেন না। আজ সিএবির তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে। শামিকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও পরবর্তী ম্যাচগুলিতে তিনি খেলবেন কিনা তা স্পষ্ট নয়। ব্রিসবেন টেস্টের পর গতকালই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন শামিকে নিয়ে তাড়াহুড়োর পক্ষপাতী নন তারা। শামি ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ খেললেও তার হাঁটুতে সমস্যা দেখা গিয়েছে। শামির ফিটনেস সম্পর্কে 200% নিশ্চিত হলেই ফেরানোর কথা ভাবা হচ্ছিল। আজ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচ থেকে শামি ছিটকে যেতে রোহিতের বক্তব্যে শিলমোহর পড়ল। গোড়ালির অস্ত্রোপচারের পর থেকেই তার রেহাব চলছে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। রোহিত বলছিলেন, শামির সাম্প্রতিক অবস্থা এনসিএ থেকে কি বলা হয় সেদিকে সকলেই তাকিয়ে। শামি গত বছর বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন রঞ্জি ট্রফিতে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে শামি প্রথম ইনিংসে 4টি ও দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নেন। প্রথম ইনিংসে 2 ও দ্বিতীয় ইনিংসে 37 রান করে দলকে 11 রানে জেতাতে বড় ভূমিকা নেন। সৈয়দ মুস্তাফ আলী ট্রফির 9টি ম্যাচে শামি 11টি উইকেট দখল করেন। পাঞ্জাব ম্যাচে 1টি, হায়দ্রাবাদের বিরুদ্ধে 3টি, বিহারের ম্যাচে 1টি, রাজস্থানের বিরুদ্ধে 3টি, চণ্ডীগড়ের বিরুদ্ধে 1টি ও বরোদার বিরুদ্ধে 2টি উইকেট নেন। চণ্ডীগড় ম্যাচে 17 বলে 35 রানে অপরাজিত ছিলেন। জানা গেছে, এনসিএ থেকে শামিকে খেলার অনুমতি দেওয়া হয়নি, তবে মুকেশ কুমারকে বাংলা পাবে। বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচ 21 তারিখ দিল্লি, 26 ডিসেম্বর ত্রিপুরা, 28 ডিসেম্বর বরোদা, 31 ডিসেম্বর কেরল, 3 জানুয়ারি বিহার ও 5 জানুয়ারি মধ্যপ্রদেশের বিরুদ্ধে। প্রথম ম্যাচের পর কয়েকদিনের যে ব্যবধান, তাতে শামি ম্যাচ ফিট হন কিনা সেটাই দেখার। শামিকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, তবে সবটাই নির্ভর করবে ফিটনেসের ওপর। শামি যে ম্যাচগুলিতে খেলছেন তাতে তার ফিটনেস যাচাইয়ের হাজির ছিলেন নিতিন পাটেল সহ এনসিএর বিশেষজ্ঞরা।